How is beautiful Medina, very, very good Medina. My choice is Medina. How fine is Medina. যে নবী পাকের উম্মত করে আমাকে আপনাকে বানিয়েছেন, হযরতে আদম শফিউল্লাহ থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, কত নবীরা বলেছিল আল্লাহ পাক আমাদের নবী না করে যদি শেষ জামানা নবীর উম্মত করে পাঠাতেন আমরা নবীরা ধন্য হয়ে যেতাম, ভাগ্যবান হয়ে যেতাম। সেই নবীর উম্মত করে আজকে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই নবী পাকের দরবারে সকলে জানা শুকরিয়া শরীফ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন জায়গা আমি আপনি বসেছি, আমাদের কাজটা কি জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে এটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি বান্দা তোদেরকে বানিয়েছি একমাত্র জিন ইনসানকে, এই দুটি জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। যে বান্দা দুনিয়ার জমিনে আমি উদাহরণ দিয়ে দিলাম, তোমাদের হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, নাকের দুটি ছিদ্র পর্যন্ত আমি দিয়েছি। আমি আল্লাহ তোদের কান দিলাম, শরীরের কিমড়ি পর্যন্ত, কিডনি পর্যন্ত শুরু করে সবকিছু আমি আল্লাহ পাক দিয়েছি তোমাদের ভালাইয়ের জন্য বান্দা। আমি রাত দিয়েছি, আমি দিন দিয়েছি, ওয়াল জিবাল আওতাদ, আমি পাহাড় বানিয়েছি। সূরাতুন নাবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন আম্মা তাসালুন নাবাইল আযীম আল্লাযী হুম ফী মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন আলাম নাজআলিল আরদা জিবালা আওতাদা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন এই পাহাড়কে পেরেক করে বানিয়েছি। ও খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে নারী পুরুষ, একটা মেয়ে একটা ছেলে করে আমি আল্লাহ পাক জুড়ি জুড়ি করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন এই জমিনকে আমি তোমাদের বিছানা স্বরূপ বানিয়েছি তোমাদের আরামের জন্য। আমি আল্লাহ পাক এই রাত দিয়েছি তোমাদের আরামের জন্য, তোমাদের এই দিন দিয়েছি তোমাদের জীবিকা উপার্জন করার জন্য। বান্দা আমি তোমার সবকিছু দিয়েছি তোমাদের জন্য। এ বান্দারে আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে এ তরুণেরা, যুবকেরা, মারা, এ নওজওয়ানেরা শুনে গেছেন আমি আল্লাহ পাক তোমাদেরকে কি দিয়েছি বান্দারা। আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, তোদের দুটো সুন্দর চোখ দিয়েছি, তোদেরকে অন্ধ করে পাঠাইনি। আমি তোদের জবান দিয়েছি, তোদের জিভ দিয়েছি বান্দারে। আমি আল্লাহ পাক তোদেরকে গাছপালা দিয়েছি, পশু পাখি দিয়েছি, নদী নালা দিয়েছি, পাহাড় পর্বত করে দিয়েছি বান্দারে। এ বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে কি দিনে বল দুনিয়া জুড়ে তোদের ভালো খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, তোদের ফল দিয়েছি, ফুল দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি বান্দারে। আমি আকাশ থেকে পানি বর্ষণ করে সূর্যের আলো দিয়েছি বান্দারে। পাহাড় পর্বত নদী নালার ঝর্ণা বাগান দিয়েছি, ফুলের বাগান দিয়েছি, গাছপালা দিয়েছি, সন্তান ছেলে মেয়ে দিয়েছি বান্দা। আমি আল্লাহ পাক ৮০০০ মখলুকাত বানিয়েছি বান্দা। আমি যে ইনসান এই দুটি জাতি বানিয়েছি আমি আল্লাহ একমাত্র বান্দা আমার ইবাদত করার জন্য। আজ তামাম দুনিয়া জমিনে তোমরা যা কিছু দেখছো, যেমন কিছু দেখছো, এই সমস্ত গরু বলো, ছাগল বলো, বকরি বলো, উট বলো, এমনই করে সমস্ত নিয়ামত গুলো এই বান্দারে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য। আহারে আমার আল্লাহ কত দয়াময় দেব, আমার আল্লাহ চিন্তা করে বান্দা কিভাবে খাবে, বান্দা কিভাবে দেখবে, বান্দা কিভাবে চলবে, বান্দা কিভাবে ভোগ করবে, বান্দা কিভাবে আরাম করবে। সারাদিনটা কাজকর্ম করে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, আরে বান্দা কিভাবে আরাম করবে, নিজের শরীরটাকে সুস্থ করে নেবে, নিজের জানটাকে জড়িয়ে নেবে। আমি আল্লাহ তোদের জন্য এই রাতকে বানিয়ে দিয়েছি। বান্দারা দুনিয়া জমিনে যা কিছু দেখছি এই সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি। এই সুন্দর সুন্দর যত ফল ফুল বলো, গাছপালা, নদী নালা, সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি বান্দা। আমি যে ইনসান সৃষ্টি করেছি একমাত্র তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য।
অন্য কারোর জন্য আমি আল্লাহ তোদেরকে বানাই না। চিন্তা করে দেখেন, আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যত নিয়ামত বান্দা তোরা চোখে দেখছি, এই বান্দা তোদের জন্য সবকিছু তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ আমি তোদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ আমার জন্য। বান্দা তোদেরকে আমি সমস্ত গাছপালা যা কিছু বিল্ডিং বালাখানা ফুলের সব বান্দা তোরা নিয়ামতকে ভোগ কর, তোরা খা, তোরা পান কর বান্দা। আমি কিছু তোরা গরু জবাই করে খা, ছাগল জবাই করে খা, মুরগি রান্না করে খা, বিরিয়ানি করে খা, কোফতা করে খা বান্দা। সব নিয়ামত গুলো দুনিয়ার জমিনে বান্দা তোরা ভোগ কর, আমি তোদেরকে চেয়ে নেবো না, কে নেবো না বান্দা, একমাত্র আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি আমার ইবাদত উপাসনা আরাধনা করার জন্য। বান্দা যা নিয়ামত দেখছি আমি তোদের জন্য বানিয়েছি, আর আমি সমস্ত নিয়ামত তোদের জন্য, কিন্তু তোদেরকে বানিয়েছি আমি আল্লাহ আমার জন্য, তোদেরকে আমি বানিয়েছি। আজকে বান্দা চিন্তা করে দেখো এত বড় আযাব কেন এই জমিনে আছে, এই পৃথিবীর জমিনে এত কেন আযাব আছে। তামাম পৃথিবীর জমিনে দেখলে বাবা মুসলমানদের যেন একটা ভয় লাগছে, কে যেন মারতে আসে, কে যেন ধ্বংস করতে আসে। বেদিন বেঈমানেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলছে, যেন খাওয়ার সময় রান্না হয়ে গেল, ভাত হয়ে গেল, বাড়িতে খাওয়ার সময় সবাইকে ডাকাডাকি করে বলে এই খাবি আয়, ও খাবি আয়, একে বাকি আছে খাবি আয়, সবাইকে খাওয়ার জন্য এক জায়গায় ডাকাডাকি করতে থাকে। বাড়িতে রান্না হলে মা ছেলেকে ডাকে, ছেলে মাকে ডাকে, আব্বাকে ডাকে, এক জায়গায় যেভাবে খাই করে খাদ্য খেয়ে নাই বারণা করা হয়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে শোনার জমানে জানিয়ে দিয়ে এ আমার সাহাবীরা উম্মাদানিরা শুনে গেলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে জামানাতে দেখতে পারবে বেঈমান বেদিনেরা আপনাদেরকে তোমাদেরকে মুসলমানদেরকে মারার জন্য এমন ভাবে একত্রিত হবে, এমন ভাবে তারা রেডি হবে, যেমন ভাবে খাওয়া রান্না হয়ে গেলে মা যেন সন্তানদেরকে বলে ছেলে খাবি আয়, স্বামী খাবে এসো, মেয়ে খাবে এসো, এভাবে ডাকাডাকি করে সবাই খেতে বসে। আল্লাহ জন্য বিশ্বনাথ জমানে জানিয়ে যে এ আমার উম্মাতেরা তরুণেরা শোনা মানিকেরা শুনে গেলে আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মাদানিরা এই শেষ জামানায় একটা সময় আসবে ইহুদি বলো, খ্রিস্টান বলো, এমন সম্প্রদায় বলো, হিন্দু বলো, এমন মূর্তি পূজারীরা বলো, তারা এক জায়গায় হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। গিয়ে তারা কি করবে, কি করে পৃথিবীর জমিন থেকে আল্লাহ ওয়ালা মুসলমানদেরকে কি করে পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে মিটিয়ে দেয়া যায়, এটা হবে তাদের তাদের এটা হবে ইচ্ছা। আমার নবী তো বলে দিয়েছেন যে শেষ জামানে এমন একটা সময় আসবে মানুষ যেভাবে খানা খাওয়ার জন্য একত্রিত ওকে ডাকতে থাকে, শেষ জামানা বেঈমান বেদিনেরা এমন ভাবে একত্রিত হবে যে মুসলমানকে ইসলামকে পৃথিবীর জমিন থেকে কিভাবে মিটিয়ে দেয়, তাদের এই খাসলতটা এই নিয়তটা তাদের ভিতরে থাকবে। আর নবী তো বলে দিয়ে গেছে। আজকে একটা কথা চিন্তা হয় বাবা, তামাম বিশ্বের জমিনে এই ভয়টা কেন হয় বাবা? আজকে মুসলমান যদি আল্লাহর হয়ে যায়, নবী যদি হয়ে যায়, উম্মাদের মতো যদি উম্মাদ হয়ে যায়, বান্দার মতো যদি বান্দা হয়ে যায় বাবা, ও তরুণেরা যুবকেরা আপনারা তোমাদেরকে কোনো কষ্ট হবে না। মাল্লাহুল মাওলা ফালাউল কুল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় বাবা। যারা আল্লাহ হয়ে যেতে পারবে আজ থেকে 100 বছর আগে 50 বছর আগে খবর নিয়ে দেখেন বরগুনা দাদা হুজুর, আজমিরে খাজা হুজুর, মানিকদুলা সুফি ফতে আলী রাইসি, হুটিয়ারি সৈয়দ সাগাজি মুবারক, কানি মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, হরিয়া আকাশ আলী রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি জমিনে নিজামউদ্দিন কুতুবউদ্দিন আউলিয়া, শেখ হাবিবার শাহ রহমাতুল্লাহ আলাইহি, হাজী আলী রহমাতুল্লাহ আলাইহি, এমন করে বাগদাদে বড় আব্দুল কাদের জিলানী,
শেরে খোদা আলী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি থেকে শুরু করে নিয়ে তাম বিশ্বের জমিনে এমন এরা মানুষ ছিল, তারা আল্লাহর হয়ে গিয়েছিল বলে বাবা দাদা বুঝের গায়ে বন্দুক ধরেছে, বন্দুকের গুলি ফায়ার হলো না, বাস্টিং হলো, কিন্তু বুকেতে লাগলো না। কেমন মানুষ তারা ছিল বাবা, আল্লাহকে কেমন মেনেছিল, আল্লাহ তাদেরকে হয়ে গিয়ে তাদের সাহায্য করেছিল। আজকে তাম বিশ্বের জমিনে 100 নয় 50 নয় 200 কোটি মুসলমান বসবাস করছে। এই ভারতের জমিনে 30 থেকে 40 কোটি মুসলমান বসবাস করছে। শুধু তাই নয়, আজকে জানেন সরকারের ক্ষমতা কি নয়, মুসলমানদেরকে মেরে ফেলবো, মুসলমানদেরকে তাড়িয়ে দেবো, মুসলমানদের কেটে ফেলবো, মুসলমানদের নারীদের ইজ্জত লুটবো, মুসলমানদেরকে তাড়িয়ে দেবো। আরে সরকার, তোমার বাপের ক্ষমতা নাই, তোমার কি ক্ষমতা হবে মুসলমানদেরকে তাড়াবে? আমার আল্লাহ বলে দিয়েছেন, যদি মুসলমান এরা যদি আমি আল্লাহ আমার হয়ে যায়, নবীর হুকুম, নবীর আদর্শ, আমি আল্লাহ আমার হুকুম অনুযায়ী যদি এরা চলে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে দিলাম, তোমার মতো নরেন্দ্র মোদী 1 কোটি আসলে আমার একটা মুসলমান বান্দার গায়েতে একটা পর্যন্ত পশম পোড়াতে পারবে না, আঁচড় দিতে পারবে না। আর তুমি তো দূরের কথা। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ তো বলে দিয়েছেন। আজকে জালেম সরকারের দিকে এত ভয় হচ্ছে কেন? এই মুসলমানেরা, এই তরুণেরা, জওয়ানেরা শুয়ে খেয়ে দিন, আজকে কেন ভয়টা হচ্ছে বাবা? আমি তো আল্লাহর সাথে দুশমনি করে রেখেছি, আমি তো নবীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছি। আজকে আল্লাহর সাথে আমি আমার সম্পর্ক নাই, নবীর সাথে আমার সম্পর্ক নাই বাবা। আল্লাহ বলে দিয়ে, বান্দা দুনিয়া জমিনে তোরা জিনা করবি না। এই জিনা হলো এমন একটা পাপ, যদি কেউ বিবাহিত মেয়ে ছেলে মেয়ে জানা করে, তাদের শাস্তি হলো দুনিয়া জমিনে তাদেরকে রজম করে পাথর মেরে দিতে হবে। কোন অবিবাহিতা ছেলে যদি নোংরা কাজ করে জিনা করে, ওকে 100 গাছ চাবুক মারতে হবে। ওই মহিলা, অবিবাহিত মহিলাকে 100 গাছ চাবুক মারতে হবে। আজকে দুনিয়া জমিনে জিনাখোর ভরে গেছে বাবা। ওই জিনাখোরের প্রতি আল্লাহর রহমত হতে পারে, আল্লাহর লানত তার প্রতি বাবা। জিনাখোরের শাস্তি পেল না, দুনিয়ার জমিনে শেয়ার করে বেড়াচ্ছে, দুনিয়ার জমিনে ঘুরে বেড়াচ্ছে। বলুন, আল্লাহ বলেছেন, বান্দা তোরা মদ খাবি না, তোরা ঘুষ খাবি না, তোরা চকলখুরি করবি না, দুনিয়ার জমিনে তোরা সুদ খাবি না। আজকে শুনে গেলেন বাবা, যে ঘুষ খাবে আজকে তাম জায়গা দেখা যাচ্ছে। ন্যায় কি অন্যায়, অন্যায় কে ন্যায় বাবা, জায়েজ কি নাজায়েজ, নাজায়েজ কে জায়েজ, দিলকে তাও করে দিচ্ছে বাবা। সমাজের ভিতরে এত ঘুষ বেড়ে গেছে, এত ব্যবহারে ঘুষ বেড়ে গেছে বাবা। আপনি গরিব মানুষ, আপনার একটা ঘর পাবে, একটা সুযোগ সুবিধা পাবে, আপনি মেম্বারের কাছে গিয়েছেন, প্রধানের কাছে গিয়েছে বাবা, আপনার ঘুষ না দিলে করে দেবে না, দেবে না, দেবে না। আমি আজকের এই ওয়াজ থেকে বলে যাই, এই মেম্বাররা, পানির লিডাররা, এই ঘুষ করে না শুনে গেলাম। আল্লাহ কি বলছেন, নবী কি বলছেন? আজকে বিল্ডিং বাড়াখানা করছো করো বাবা, ও দুদিনের জন্য পৃথিবী সারা জীবন থাকবে না, থাকবে না বাবা, ও ধ্বংস বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, উম্মাতেরা, যে ঘুষ দেবে, যে ঘুষ নেবে, যে ঘুষ দেবে, যে ঘুষ নেবে, যে সাক্ষী থাকবে, যে লিখবে, আমি আল্লাহ রাসূল বলে দিলাম, ঘুষ দাতার প্রতি, দেয়ার প্রতি, দুজনার প্রতি আমি আল্লাহ আমার লানত করে আমি দিলাম। ঘুষ করে সম্পদ দেওয়া যত বাড়ুক না কেন, যত কিছু না কেন, থাকবে না, থাকবে না, সে তো মরে পাপে চলে যাবে। সে ইন্তেকাল করে গেলে তার কবরে তো শাস্তি হবে, ঘুষখোর যে দেবে তারও শাস্তি হবে। কিন্তু শুনে গেলে বাচ্চা কাচ্চা দুনিয়া জমিনে যারা থাকবে, তারা তো পাপ সাগরে পড়ে থাকবে। ওই পাপের সম্পদ নিয়ে জীবনে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, আল্লাহ তো দোয়া কবুল করবে না। এই জওয়ানেরা, তরুণেরা শুনে গেলেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা বান্দিরা, তোরা চকলখুরি করবি না, গীবত করবি না, তোরা ঘুষ খাবি না, সুদ খাবি না, মদ খাবি না, গান শুনবি না। আজকে এই সমাজে ঘুরে দেখলে দেখা যায় পৃথিবীর জমিনে কোরআন আলমারি তোলা আছে, হাদিসকে আলমারির উপরে তোলা আছে, কিন্তু আবার নামাজ কালাম পড়ে না, কোরআন হাদিস দেখে
কিনা সমাজে শুনিয়ে পড়েছে, মোবাইল নিয়ে ব্যস্ত পড়ে আছে, গান শুনছে, সিনেমা দেখছে, কার্টুন দেখছে, সিরিয়াল দেখছে, আল্লাহ দিনের ভিতরে মগ্ন নেই বাবা, ইবাদতের ভিতরে মগ্ন নেই। মসজিদগুলো পাকা হয়ে গিয়েছে, মসজিদের নামাজই নেই বাবা। এভাবে সমাজে পাপে ধরা গিয়েছে। আজকে পাপে ধরার কারণে আল্লাহ বলছেন বান্দা বান্দীরা, দুনিয়ার জমি যখন পাপ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, আল্লাহ বলছেন বান্দা বান্দীরা যারা সুদ খাবে তাদের প্রতি আমার আল্লাহ শুধু নয় সুদখোরের প্রতি আমি আল্লাহ আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, কেন আজকে জালেম সরকার আমাকে আপনাকে অত্যাচার করবে? তার বুকের পাটা আছে, আমার আপনার মুসলমানদের গায়ে হাত দেবে? নামে মুসলমান, কামে মুসলমান হতে পারিনি। নাম রেখেছি আব্দুল্লাহ, নাম রেখেছি মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম নাম রেখেছি, আর কাজ হলো নমরুদের মতো, ফিরাউনের মতো, হামানের মতো, কারুনের মতো, শয়তানের মতো আমার আপনার কাজটা চলছে। আজকের কেন আল্লাহর সরকারের কোনো পার আছে আমার আপনার ক্ষতি করার? দাদা হুজুরের গায়ে গোবর দিয়ে আসছে, টেনে উঠেছে, বলে গুলি মেরেছে, গুলি লাগেনি। আরে নামাজ পড়বে আসরের, ট্রেন থেকে নেমে নামাজ পড়ছে, ট্রেন যেতে পারলো না, দাঁড়িয়ে গেল। তাহলে চিন্তা ভাবনা করা দরকার আছে। এ তরুণেরা সাবধান করে দিচ্ছি বাবা, একটু সময়টুকু আছে বাবা, আরো সময় আছে হাতে। আল্লাহর মার যখন পড়বে, আল্লাহ গজব যখন এসে যাবে, এ জওয়ানেরা আমার আপনারা তরুণেরা সময় পাবে না গো, সময় পাবে না গো। আল্লাহর আযাব যখন আসবে ভালো মন্দ কিছু দেখবে না। তুমি মলি সাহেব বলে, হাফেজ সাহেব বলে, নামাজি বলে ছাড় পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর গজব যখন আসবে তুমিও ধরা পড়ে যাবে, মা থেকে রেহাই পাবে না বাবা, পাবে না। ওই মদখোরের সাথে, জিনাখোরের সাথে তোমারও মার খেতে হবে কেন? হক কে বলতে হবে? তোমার সামনে অন্যায় হচ্ছে, ক্ষমতা থাকলে তুমি হাত দিয়ে রোখে দেখাও, ক্ষমতা যদি না থাকে তুমি জবান দিয়ে প্রতিবাদ করে দেখাও, ক্ষমতা যদি তা না থাকে তাকে অন্তর দিয়ে ঘৃণা করো। মুসলমান এটুকু ক্ষমতা যদি অন্তর থেকে ঘৃণা যদি এটুকু যদি তোমার না থাকে, তুমি কিসের মুসলমান হলে? তোমার মুসলমানের কোনো দাম থাকলো না, ইমানের কোনো পাওয়ার থাকলো না। তুমি জিনাখোরের সাথে তাল মিলিয়ে চলবে, সুদখোরের সাথে তাল মিলিয়ে চলবে, প্রতিবাদ করবে না। তুমি দুনিয়ার জমিনে খারাপ লোকের সাথে তাল মিলিয়ে চলবে, এই অন্যায়ের প্রতিবাদ না করার কারণে জিনা করেও সে যে গুনাহ পেল, তুমিও জিনার সাথে একই গুনাহ পেল। চোরের সাথে গুনলে চোর হয়, মদখোরের সাথে গুনলে মদখোর হয় বাবা। ওই ঘোরার কারণে, তোমাকে সাপোর্ট করার কারণে তুমিও জিনার ভিতরে, সুদের ভিতরে, মদের ভিতরে শামিল হয়ে গেলে। তুমি নামাজ পড়ছো, ইবাদত করছো, তোমার বন্ধু তো হারাম কাছে, তুমি তো প্রতিবাদ করলে না, তার সাথে ওঠা বসা করছো, চলছো, খাচ্ছো, পড়ছো, সবকিছু করছো, তোমার অন্তরটা কাঁপছে না? ভাই তো জাহান্নামে চলে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার। আল্লাহ কোরআনে বলছেন বান্দা, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে বাঁচাও। এ তরুণেরা, জওয়ানেরা, আজকে পাপে ধরা গিয়েছে বাবা। আল্লাহ বলেছেন বান্দা যখন আমাকে মানবে না, আমি সমাজে জালেম বাদশা নিযুক্ত করে দেব। আরে দিলীপ ঘোষের বাপের ক্ষমতা নেই বাবা, অমিত শাহর বাপের ক্ষমতা নেই বাবা, কারের বাপের ক্ষমতা নেই। মুসলমানকে তাবে ভারত থেকে, এই মুসলমান ভারতের জন্য বাবা 1 2 নাই বাবা, 30-40 হাজার হাফেজ মনি সাহেব এই দেশের জন্য জানটাকে ফাঁসিতে চড়িয়ে দিয়েছে বাবা। কি করে বলছি এদেরকে তাড়াবো? এদের রক্ত এই ভারতের মাটিতে মিশে আছে, কিন্তু আজকে এত কোটি মুসলমান থাকা সত্ত্বে কেন ভয় হচ্ছে? একটাই কারণেরা আল্লাহ রাসূলের হাদিসকে অমান্য করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহর আইনকে অমান্য করেছে। আল্লাহ পাক সেই জন্য রাগান্বিত হয়ে গিয়ে বাবা আপনাদের উপরে জালেম বাদশা, জালেম প্রধানকে, জালেম নেতাকে নিযুক্ত করে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জমিনে যখন পাপে ভরে যাবে, সওকামিকায় ভরে যাবে, জিনাতে ভরে যাবে, খারাপে ভরে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে আমার হুকুমকে যখন মানবে না, আমি আল্লাহ তোমাদের শায়েস্তা করার জন্য বান্দারে আমি জালেমকে তোমাদের জন্য নিযুক্ত করে দেব। এই জন্য করে চিন্তা করেন বান্দা, সময় আছে,
পরিবর্তন হয়ে যাও। এখনো সময় আছে, যারা সুদ খাচ্ছেন, বন্ধন নিয়েছেন, জিনা ব্যভিচার করছেন, তওবা করে ফিরে আসেন, এসে আল্লাহকে বলে ডাকুন না তো দুদিন বাদে আপনার ওই বন্ধনের টাকার ঘর অন্যজন বসবাস করবে, আপনি থাকতে পারবেন না, কিন্তু আপনি পাপকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। সাবধান করে দিচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূলের